অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিতে হবে। দ্রুত জাতীয় নির্বাচন ইস্যুতে বিএনপির পাশে বেশিরভাগ রাজনৈতিক দল। জানাবো বিএনপি এবছরের মধ্যেই জাতীয় নির্বাচন চাই কেন, এবং সর্বশেষ জানাবো বিশ্ববাজারে কমলেও দেশে বেড়েছে চালের দাম। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিতে হবে। রাজধানীর কামরাঙ্গীরচর থানার স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রাজীব আহসান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। বিগত সময়ে স্বৈরাচারের নানা অত্যাচার নির্যাতনের মধ্যেও আমাদের নেতাকর্মীরা রাজপথ ছাড়েনি। গণ অভ্যুত্থানে সবাই সামনের সারিতে থেকে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে। আগামীতে স্বেচ্ছাসেবক দলের প্রত্যেক নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে। স্বৈরাচারের দোসররা এখনো বিভিন্ন উপায়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ষড়যন্ত্রকে প্রতিহত করতে সবাইকে প্রস্তুত থাকতে হবে। আমাদের নেতা তারেক রহমান যেভাবে নির্দেশনা দেবেন আমরা সবাই মিলে তা বাস্তবায়ন করব। তিনি বলেন, চলমান সংকট থেকে মুক্তি পেতে হলে জাতীয় নির্বাচনের বিকল্প নেই। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দিতে হবে। জনগণ বিগত 15 বছর ভোট দিতে পারেনি, এখন তারা ভোট দিতে চায়। দ্রুত জাতীয় নির্বাচন ইস্যুতে বিএনপির পাশে বেশিরভাগ রাজনৈতিক দল। বিলম্ব না করে চলতি বছরের জুলাই আগস্টের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্ভব বলে মনে করে বিএনপি। তাই এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন ও সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ আসার আহ্বান জানানো হয় দলটির পক্ষ থেকে। নির্বাচন নিয়ে বিএনপির ঐক্যমতের আহ্বানকে ইতিবাচকভাবে দেখছেন অন্যান্য রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলোর নেতারা বিএনপির মতো নির্দিষ্ট মাসের কথা না বললেও আগামী 7 থেকে 8 মাসের মধ্যে সংসদ নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন তারা বলেছেন, আগামী জাতীয় নির্বাচন কোনোভাবেই 2025 সালের পরে যাওয়া ঠিক হবে না। সরকারের উচিত দ্রুততম সময়ে আগামী নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা। তবে কোনো রাজনৈতিক দল মনে করে নির্বাচন নিয়ে বেশি তাড়াহুড়া না করে সংস্কারকে গুরুত্বপূর্ণ দিতে হবে, কারণ বিভিন্ন নিয়ে তাড়াহুড়া করলে একটা ভুল ও অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হতে পারে। আবার কেউ মনে করেন জুলাই আগস্ট বাংলাদেশে বর্ষাকাল, তাই অক্টোবর থেকে ডিসেম্বর শুষ্ক মৌসুমে নির্বাচন হওয়া উচিত, কারণ বাংলাদেশের ইতিহাসে সবসময় এই সময় জাতীয় নির্বাচন হয়ে আসছে। কয়েকজন নেতা মনে করেন বর্তমান অন্তর্বর্তী সরকার নানা ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে, সফল হতে পারছে না, তাই নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে তাদের জন্য সম্মানজনক। গণতন্ত্রের মঞ্চের শরিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক বলেন, আমরা মনে করি আগামী 5 থেকে 7 মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব। বাকিটা নির্ভর করছে সরকারের সদিচ্ছার উপর। সেটা করতে সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে সেভাবে প্রস্তুতি নিতে বলা হবে। নির্বাচন কমিশনের ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়ে গেছে, এখন তারা বাড়ি বাড়ি গিয়ে সেটা যাচাই বাছাই করে চূড়ান্ত করবে। তিনি আরো বলেন, জাতীয় ঐক্যমত্যের কমিশন গঠন ফেব্রুয়ারি-মার্চ মাসের মধ্যে করে ফেলা সম্ভব। আমাদের সবার মধ্যে একটা ঐক্যমত্য তো আছেই। সব মিলিয়ে 7 থেকে 8 মাসের বেশি সময় লাগার কথা নয়। তাছাড়া একটা অনির্বাচিত সরকার দেশের জন্য ঝুঁকিপূর্ণ, আর এই সরকারের স্কোর তো ভালো না। সুতরাং যত তাড়াতাড়ি একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারবে তত এই সরকারের জন্য সম্মানজনক হবে বলে আমি মনে করি। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের বাসদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, যে কোনো রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির মতো রাজনৈতিক দল নির্বাচন চাইতে পারে। তাছাড়া গণ অভ্যুত্থানের মূল দাবি ছিল সুষ্ঠু নির্বাচন, কারণ গত 3 নির্বাচনই হয়নি, তাই মানুষের আকাঙ্ক্ষা নির্বাচন সরকার দেশ পরিচালনা করবে। কিন্তু যেহেতু গত 16 বছর অনির্বাচিত সরকার ক্ষমতায় ছিল, তারা নির্বাচনী ব্যবস্থা, প্রশাসন সবকিছু ধ্বংস করে দিয়েছে। তাই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এগুলো সংস্কার দরকার। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কার বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে একটা কমিটমেন্ট দিতে পারে যে পরবর্তীতে তারা ক্ষমতায় আসবে তারা এই সংস্কারগুলো করবে। কিন্তু নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টার ভিন্ন মত জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। তারা যদি নির্বাচনের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করে দেয় তাহলে এটা আর হতো না। আগের তত্ত্বাবধায়ক সরকারগুলো 3 মাসের মধ্যে নির্বাচন করতে পারলে এই সরকার কেন পারবে না? এই সরকারের 5 মাস শেষ হয়ে গেছে, আগামী 5 মাসের মধ্যে নির্বাচন করতে না পারার কিছু নেই বলে মনে করেন এই বামপন্থী নেতা। নেতার ছাড়া নির্বাচন নয়, বিচার ছাড়া নির্বাচন নয়। বৈষম্যবিরোধী নেতাদের এমন শর্তের কারণেই গণঅভ্যুত্থানের আগে জনগণের মধ্যে যে ঐক্য ছিল সেটিতে এখন ফাটল ধরেছে বলে মনে করেন বজলুর রশিদ ফিরোজ। খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের ঢাকা পোস্টকে বলেন, আমরা মনে করি 2025 সালের মধ্যে নির্বাচন হওয়া উচিত।
এরপরে যাওয়া একদমই ঠিক হবে না। তবে বাংলাদেশ জুলাই আগস্ট বর্ষাকাল, এই ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস অনুযায়ী নভেম্বর ডিসেম্বরে শুষ্ক মৌসুমে নির্বাচন হওয়া উচিত হবে। সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, অনেক আগে থেকেই আমরা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করার কথা বলে আসছি। গত ৩ জানুয়ারি আমাদের সমাবেশ থেকে 15 তারিখের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছিলাম। সেটি তো পার হয়ে গেল। তিনি আরো বলেন, 25 সালের পরে কোনোভাবে নির্বাচন যাওয়া উচিত না। শুধু তাই নয়, এই বছরের ডিসেম্বরের আগে, অনেক আগে নির্বাচন হওয়া উচিত। আশা করি সরকার খুব দ্রুতই আগামী নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে। এবং বাংলাদেশ এলডিপি নবনির্বাচিত চেয়ারম্যান সাদ্দাত হোসেন সেলিম বলেন, গত 27 জুন প্রতিনিধি সভায় আমরা জুনের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছিলাম। এখনো সেই দাবিতে আছে, কারণ অতীতের তত্ত্বাবধায়ক সরকারগুলো 3 মাসের মধ্যে নির্বাচন করেছে, কিন্তু গত 15 বছর যেহেতু স্বৈরাচার সরকারের ক্ষমতায় ছিল না, গত 15 বছর যেহেতু স্বৈরাচার সরকার ক্ষমতা ছিল, তারা নির্বাচন কমিশন প্রশাসনকে ধ্বংস করে দিয়েছে। সেক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে, তবে সেটা 2 থেকে 3 মাসের বেশি সময় লাগার কথা না। তাই আমরা মনে করি জুলাই আগস্টে নির্বাচন হওয়া সম্ভব। এটা নির্ভর করছে সরকারের সদিচ্ছার উপর। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপি যে প্রশ্ন তুলছে, সেটির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোর একমত। তারা বলছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আগের জাতীয় নির্বাচন হওয়া উচিত। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এই মুহূর্তে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার সিদ্ধান্ত না নেওয়াই ভালো হবে বলে মনে করেন খেলাফত মজলিসের মহাসচিব আহমদ কাদের। বিএনপি এবছরের মধ্যেই জাতীয় নির্বাচন চাই কেন? এবছরের মাঝামাঝি সময়ে অর্থাৎ জুলাই আগস্টের মধ্যে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে। বিএনপি মঙ্গলবার দলটি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি করেছেন। তিনি বলেন, এটা গণতন্ত্রের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। সেক্ষেত্রে আমরা মনে করি এবছরের মাঝামাঝি সময় অর্থাৎ জুলাই আগস্টের মধ্যে নির্বাচন সম্ভব। এ কারণে আমরা সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এবছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য যেন আমরা ব্যবস্থা নিতে পারি, বলেন মির্জা ফখরুল। এর আগে গত 16 ডিসেম্বর আন্তর্জাতিক সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে 2025 সালের শেষ থেকে 2026 সালের প্রথম দিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে বক্তব্য দিয়েছিলেন। এদিকে বিএনপির ওই সংবাদ সম্মেলনের পরে দুপুরে আরেকটি সংবাদ সম্মেলন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিএনপির আগস্ট নির্বাচন অনুষ্ঠানের দাবি নিয়ে করা সাংবাদিকদের এক প্রশ্নে আখতার আহমেদ প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের কথা জানান, এ ব্যাপারে আমার কোনো মতামত দেওয়ার সুযোগ নেই। আমাদের প্রস্তুতিটা হচ্ছে প্রধান উপদেষ্টা মহোদয় যে উইন্ডোটা দিয়েছেন, সেই উইন্ডোটা দিয়ে আমরা কাজ করছি, বলেন আহমেদ। নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না অবশ্য বলেছেন, নির্বাচনের জন্য সরকারকে কোনো চাপ তারা দিচ্ছে না। তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার করেও নির্বাচন করা সম্ভব এবং সেটা দ্রুতই সম্ভব। এজন্য আমরা কোনো চাপ দিচ্ছি না। একটা গ্রহণযোগ্য কোয়ালিটি নির্বাচন করার জন্য যা যা করার দরকার সেগুলো আমরা বলবো। সরকার নির্বাচনে যে সময় জানিয়েছে তা কোনো সমস্যা ছিল না বলে মনে করেন তিনি। সোমবার রাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএনপি স্থায়ী কমিটির সভায় হয়। এই সভার সিদ্ধান্ত জানাতে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে বিএনপি স্থানীয় কমিটির সভায় জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার যে বক্তব্য ছিল এই বছরের শেষের দিকে অথবা পরবর্তী বছরের অর্থাৎ 2026 সালের মাঝামাঝি সময়ে এ বিষয়ে বিএনপি স্থায়ী কমিটিতে গতকাল দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। আমরা মনে করি এত বিলম্ব করার কোনো কারণ নেই। নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে উল্লেখ করে গভর্নেন্সের মধ্যে মোটামুটি একটা স্থিতিশীলতা এসেছে বলে জানান তিনি। নির্বাচন সংস্কার সংক্রান্ত যে কমিটি, এটার রিপোর্ট এসে যাবে কালকে। সুতরাং আমরা মনে হয় না যে এটা আরো বিলম্বিত করার কোনো প্রয়োজন আছে, কারণ যত বিলম্বী হচ্ছে তত রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরো বৃদ্ধি পাবে। বারবার করে বলছি, আসলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। নির্বাচিত গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে এবছরের জুলাই আগস্টের মধ্যে নির্বাচনের দাবি জানান তিনি। সেক্ষেত্রে আমরা মনে করি এবছরের মাঝামাঝি সময় অর্থাৎ জুলাই আগস্টের মধ্যে নির্বাচন সম্ভব। এ কারণে আমরা সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এবছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য যেন আমরা ব্যবস্থা নিতে পারি, বলেন ফখরুল। জাতি একটা ক্রান্তিকালে অবস্থান করছে বলে মন্তব্য করেন তিনি। এখন সময়টা খুবই সেন্সিটিভ সময়, খুবই গুরুত্বপূর্ণ সময়। জাতি এখন একটা অত্যন্ত ক্রান্তিকালে অবস্থান করছে। এর থেকে গণতন্ত্রের উত্তরণের যে পথটা, এই পথটাকে কোনোভাবেই যেন আমরা
খুব বেশি বাধাগ্রস্ত না করি, সেই আহ্বানটা আমাদের সকলের প্রতি থাকবে। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সংসদ নির্বাচন চায় না বিএনপি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।